এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সহজ পাস্তা রেসিপি, যেটা বানাতে অনলি 10 to 15 মিনিটস লাগে। অ্যান্ড দিস ইজ মাই গো টু পাস্তা রেসিপি। আমার কাছে এভাবে রান্না করে খেতে অনেক মজা লাগে। ফার্স্টেই আমি আমার পাস্তাগুলোকে এখানে বয়েল হতে দিয়েছি, আর এইদিকে রান্নার জন্য যা যা লাগবে সেগুলো একটু কাটাকুটি করে নিচ্ছিলাম। এখানে আমি কিছু ক্যাপসিকাম আর সসেস কেটে নিয়েছিলাম। বাসায় যখন যে টাইপের সবজি অ্যাভেলেবেল থাকে আমি সেটা দিয়েই এই পাস্তাটা রান্না করি। সো প্রথমেই একটা প্যানের মধ্যে অলিভ অয়েল দিয়ে আমি আমার পেঁয়াজ মরিচ গুলো একটু ভেজে নিচ্ছিলাম। দেন এটার মধ্যে দিয়ে দিব কেটে রাখা সসেস গুলো। এখানে চাইলে ডিম ইউজ করা যায়, চিংড়ি ইউজ করা যায়, যখন যেটা মন চায় বা যখন যেটা আমার হাতের কাছে থাকে আমি সেটা দিয়েই রান্না করি। নাও সসেস গুলোকে পেঁয়াজ মরিচের সাথে হালকা একটু ভাজা ভাজা করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম গুলো। এটাকে অনেকে বেল পেপারও বলে। মাঝে মাঝে আমি এর সাথে গাজর, মাশরুম বা মটরশুঁটি ইউজ করি, বাট আজকে অ্যাকচুয়ালি আমার খুব ক্ষুধা লাগছে, এই জন্য আর বেশি কিছু কাটাকুটি করতে মন চাচ্ছে না। যাই হোক, এরপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো কেচাপ। অবশ্য বাসায় আস্ত টমেটো থাকলে আমি মাঝে মাঝে সেটাও কেটে ইউজ করি। এখন এই সবগুলোকে একসাথে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, মানে ক্যাপসিকামটা মোটামুটি একটু সর্টে হয়ে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা পাস্তা গুলো। এগেইন নাড়াচাড়া করে একদমই ভালোভাবে মিক্সড করে নিব। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো ফ্যান্সি রেসিপি না, দিস ইজ জাস্ট মি মেকিং মাই ব্রেকফাস্ট। সো প্লিজ তোমরা জাজ করো না। আই নো পাস্তা রান্নার অনেক রকম রেসিপি আছে, আমার কাছে এভাবে রান্না করে খেতে ইজি লাগে, এই জন্য আমি এভাবে করি। এনিওয়ে, এরপর এটার মধ্যে আমি দিচ্ছি ব্ল্যাক পেপার। গোলমরিচের ফ্লেভার আমার খুবই পছন্দ, এই জন্য আমি অনেক বেশি বেশি করে দিই এটা। সাথে আরো দিব একটু অরিগানো, এটা দিলেও অনেক সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হয়। আমি এটার মধ্যে আগে থেকে কোনো সল্ট দেইনি, বিকজ পাস্তা বয়েল করার সময় তো অলরেডি দিয়ে নিয়েছিলাম। তারপর সোয়া সসে লবণ থাকে, সসেজে থাকে। এরপর চেক করে আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে, তাই আমি আরেকটু দিয়ে নিয়েছি। মাঝে মাঝে আমি ক্রিমি পাস্তাটাও রান্না করি, বাট এইটা তোমরা যদি ট্রাই না করো, ট্রাই করে দেখতে পারো। এটা একটু ডিফারেন্ট টাইপের, বাট খেতে কিন্তু ভালোই লাগে। সবশেষে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। দিস পার্ট ইজ টোটালি অপশনাল, এটা জাস্ট আমার বাসায় ছিল এই জন্য দিয়েছি, যাতে একটু চিজি চিজি একটা টেক্সচার আসে। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আমি হালকা একটু ঢেকে দিব, শুধুমাত্র চিজটা একটু মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। এন্ড ফাইনালি সবকিছু একসাথে মিক্সড করে দিলেই কমপ্লিট হয়ে যাবে আমার পাস্তা। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির সাথে আমার ধোয়া ওঠা গরম পাস্তা দিয়ে আমি আজকের সকালটা শুরু করব। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে এভরিওয়ান।